মমিন এখানে বসে পড়ো। এই সবাই সরো, এইদিকে সরো, মহিলাদের দেখতে হবে। এই মমিন এদিকে আয়। এই যে বাচ্চা করে দিবি আর কেউ দিবি না, সব বসো, হাতে হাতে দিব, এগুলো ঠান্ডা করে রাখতে হইব। আজকের এই 3 নম্বর ওয়ার্ডের উঠান বৈঠকে আগত 3 নম্বর এলাকাবাসীর একাংশ, আসসালামু আলাইকুম। আমার বন্ধু বড় ভাই আপনাদেরকে সাংবাদিক হিসাবে অনেক কথা বলেছে। উনি শুধু আপনাদেরকে একটি কথা বলি, উনি আমাকে আসলে সারপ্রাইজ দিতে এসেছে, তারপরে আমি নিয়ে আসলাম জোর করে। উনি আমাদের চেয়ারম্যান সাহেবের অত্যন্ত আস্থাভাজন লোক, সুতরাং আপনারা বুঝতেই পারছেন উনি আসছে খবর নিতে ভোটটা কেমন হবে এবং আপনারা চেয়ারম্যান সাহেবকে কি পরিমাণ ভোট দিবেন। চেয়ারম্যান সাহেব বুঝেন আপনারা? তারেক রহমান সাহেবকে ধানের শীষে এই 38,000 ভোটের মধ্যে কত ভোট আপনারা দিবেন এটা উনি দেখে যেতে আসছে। আমি আসার সময় বাসায় যখন আসছে তো আমি বললাম ওনাকে যে ভাই আমি তো এমন এক জায়গাতে যাচ্ছি যেখানে ধানের শীষের ঘাঁটি ছিল, এরা 15 বছর তো ভোট দিতে পারে নাই, এবার ভোট দিবে। এরা তো গেলেই ধরবো যে আমার রাস্তাঘাটের কি অবস্থা, আমার রাস্তাঘাট করে দিতে হবে, আমরা ভোট দিব, আমাদের প্রার্থী করে দিতে হবে, আমরা ভোট দিব। প্রার্থী বুঝেন নি গো? বুঝেন তো না? হ্যাঁ আছে গা আপনাকে ঘরের লোকের না, এটা আমার কারবারি, এটা আমার কারবারি এই জায়গাটা। তাহলে আমি যদি কাটকি না বুঝি ঢাকার লোকে বুঝবো, গাইড ওয়াল করে দিতে হইব, কইব না? সবচেয়ে বড় জিনিস হইল কইবেন যে আমাকে বিশুদ্ধ পানি খাওয়াইতে হইব, কইবেন না? এই সব কিছুর জন্য আমি সাংবাদিক সাহেবের কমো ভাই আমার এই ব্যবস্থা গুণ করে দেন। অজ্ঞা পানির ব্যবস্থা করতে হইলে 600-700 কোটি টাকা লাগবে, বেশি না। সাংবাদিক সাহেবের জন্য এই টাকাটা, এটা দিলে মোটামুটি চাঁদপুরের এই এলাকাটা পানি পাইব। কারণ নদীর থেকে পানি কিনতে হইব না, তো নিচের থেকে উঠাইতে হইব না, নদীর পানিটা আইনা হাউসে একটু ভিতরে দিয়ে পরিষ্কার করে তারপরে জনগণের বাড়িতে বাড়িতে দিয়ে দিব। তো এটা 600-700 কোটি টাকার একটা ছোট্ট প্রজেক্ট। এইটা আমার মনে হয় আমার প্রিয় সাংবাদিক ভাই যদি আপনাদের সামনে বলে যে আপনারা যদি ধানের শীষকে বিপুল ভোটে জয়লাভ করেন তাহলে উনি এই ব্যবস্থা করে দিব। আচ্ছা শুনে, আমার পরিবার অস্ট্রেলিয়া থাকে। অস্ট্রেলিয়াতে যে পানি দিয়ে আমরা প্লেট ধুই, হাত ধুই, এই পানিটা আবার বিশুদ্ধ করে আবার দিয়াছে, এটা আমরা খাই। আর যে পানিতে হাত ধুই এটা আমরা প্রথমে খাই না, এটা হাত ধোয়ার পানি, কিন্তু ওই পানি আবার বিশুদ্ধ হইয়া চলে আসে। আপনারা আবার বুঝছেন না যে নদীর পানি খাওয়াইতেছে মানুষের, এটা এমন বিশুদ্ধ হবে, এটা পানির একটা স্বাদ চলে আসবে। আচ্ছা মালিক ভাই তারেক রহমান সাহেবের পরিবারের লোক আমাদের বহু বছর আগে উনি এক বাসায় নিয়ে গেছেন। এই বাসায় এক ভদ্র মহিলা ভাত বাইরে আমাদের খাওয়াইছে। উনি হইল জুবায়ের রহমানের বড় বোন। উনি তারেক রহমানের পরিবারের লোক, উনি ইনশাল্লাহ এটা করে ফেলাইব, আমাদের সহযোগিতা থাকবে ইনশাল্লাহ। আল্লাহ যেন আমাদের কথা বাস্তবায়নের তৌফিক দান করে, আমিন। বুঝ পাইছেন তো? তাহলে আপনারা এখানে যা আছেন এই খুদাবাদ এরিয়ার
আমি সন্তান হিসেবে তো আপনাদের কাছে দাবি আছে নাকি? আপনারা এই এলাকার ঘরে ঘরে যেন আর ভোট ধানের শীষ ব্যতীত কোথায় না যায় সেদিকে একটু লক্ষ্য রাখবেন। আর সবাই আর আমাদের সহকর্মীরা আছেন, নেতা কর্মীরা আছেন, ভাই বোনেরা আছেন, বিভিন্ন ভাবে এখন অবৈধ টাকা ঢুকার চেষ্টা করবে। নির্বাচনে অবৈধ টাকা ঢুকলে নির্বাচন ক্ষতিগ্রস্ত হবে। যারা আসবে তাদেরকে ধরবেন, টেলিফোন করবেন প্রশাসনকে, প্রশাসনের হাতে উঠিয়ে দিবেন, টাকাও আপনারা রেখে দিয়েন না। আমরা আপনাদেরকে কোনো প্রতিশ্রুতি দিব না, যেহেতু এই এলাকার আমি সন্তান। আমার উপরে যদি আপনার ভরসা থাকে, আল্লাহর সাক্ষী রেখে বলছি, এই যে এলাকা জন্য যা প্রয়োজন আপনাদের সাথে থেকে সব কিছুই আমরা করব। যেমন তারেক রহমান বলেছেন, কিছু প্ল্যান দিয়েছেন। তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয় তাহলে গরিব মেহনতি মানুষের জন্য কি করবে? আপনারা যারা মহিলা আছেন, কি খেলা ভেবেন গিয়া? হ্যাঁ, মানুষের জন্য কি করবে? যেমন মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড করবে। ওই ফ্যামিলি কার্ডের মধ্যে আপনারা 2,000 থেকে 2,500 টাকা পাবেন। সেটা হলো ওই বাড়ির যিনি গৃহকর্ত্রী। গৃহকর্ত্রী কারে কয়? যার আসলে স্বামীর চোখ না থাকে। এই তো আমার বইটা বুঝছে, হ্যাঁ, এই যে বুঝছেন তো, এটা আপন আপন লাগে লেগে। তারা হলো গৃহকর্ত্রী। ডিসিশনটা তারেক রহমান ঠিক নিছে না ভুল নিছে? ঠিক নিছে, তাই না? আপনারা আবার রাগ করেন না। যারা কৃষক ওনাদের জন্য কিন্তু ফ্যামিলি কৃষি কার্ড দিবে। সেই কৃষি কার্ডের মাধ্যমে ন্যায্য মূল্যে সার, এই যে কৃষি কার্ড, আর ওটা হলো ফ্যামিলি কার্ড। এটা হলো এই যে ফ্যামিলি কার্ড, দেখছেন? এটা মহিলাদের। এই কৃষি কার্ডের মাধ্যমে ন্যায্য মূল্যে সার দিবে। তাহলে কি হইব? সারের দাম কম হবে, তাই না? এই যে 38,000 ভোটার, তার মানে এই লক্ষ্মীপুর ইউনিয়নে কত লক্ষ লোক বাস করে? এক বাড়িতে যদি 4 জন হয়, 1,18,000 নাকি? হ্যাঁ, কত? 1,36,000 ভোট, মানে মানুষ বসবাস করে। একেবারে ন্যূনতম। গরিব বড় লোক সব মিলিয়া এখানে কি শিক্ষা ব্যবস্থা ওইভাবে উন্নত হয়েছে? আমাদের ছেলে মেয়েরা, নাতি নাতগুলা কি ওইভাবে শিক্ষা পায়? পায় না। তারেক রহমান বলেছে শিক্ষার ব্যবস্থাকে ঢালাও ভাবে সাজাবে। যেমন ভালো স্কুল তো আছে, ভালো শিক্ষক নিয়োগ দিবে যেন আমাদের বাচ্চা কাচ্চাকে ভালো শিক্ষা দিতে পারে। মসজিদ, মাদ্রাসা, গির্জা, মন্দির, এগুলোতে যে ইমাম, পুরোহিত, মুয়াজ্জিন, খতিব যারা আছেন তাদেরকে সরকারিভাবে বেতন দেওয়া হবে। বলছে কিনা? তাহলে আপনারা একটা জিনিস একটু বিবেকের মধ্যে চিন্তা করে দেখেন তো, এই 54 বছরে এই যে মানুষের, সাধারণ জনগণের জন্য চিন্তা করার এটা কেউ চিন্তা করছে বাংলাদেশে? কে চিন্তা করছে? তারেক রহমান, একমাত্র লোক তারেক রহমান। তাহলে সে যদি প্রধানমন্ত্রী না হইতে পারে, আমরা কি এখানে বাঁচবো? জনগণের সেবা করতে পারবো? পারবো না। আমি তো উছিলা, আপনারা ভোট দিবেন ধানের শীষে। আমরা আপনাদের কথাগুলা তারেক রহমান সাহেবের কাছে বলবো এই এলাকার উন্নয়নের জন্য। এটাই তো মুদ্রা কথা নাকি? তারপরে স্বাস্থ্য,
একটা মানুষের বাইচে থাকার জন্য অমূল্য সম্পদ। এই স্বাস্থ্য যদি খারাপ হয়, বাড়ির তো না নামতে মন চায়, বউর লোকে কথা কইতে মন চায় না, বউর স্বামীর লোকে কথা কইতে মন চায় না, বউ আবুদ গুনেরে ঠিক মতো খাওয়ায় না, নাকি কথা দিতে কইছি যে বলে না। তাহলে এই স্বাস্থ্য সেবার জন্য একটা ভালো ক্লিনিক দরকার, দরকার কিনা? ওই ক্লিনিক 24 ঘন্টা খোলা থাকবে। উনি কিন্তু ঘোষণা দিয়েছে যে প্রতিটা ইউনিয়নে একটা করে ক্লিনিক থাকবে। আপনার চাঁদপুর হসপিটালে যাওয়া লাগবে না, এখান থেকে কোটাবাস থেকে সানপুর যেতে 1 ঘন্টা লাগবে। আর ছোট আবুদ যদি থায় লাগে, এটা যদি ভাবনা লাগানো আরম্ভ হয়, আমরা যদি সানপুর যাইতে যাইতে 20 বার পায়খানা করবো। সেখানে আপনি যদি কোন একটা মিডল পয়েন্টে মাঝখানে যদি একটা ক্লিনিক থাকে, আপনি দোক দিয়ে যাইবেন, ডাক্তার ওষুধ দিব, যদি ইঞ্জেকশন লাগে ইঞ্জেকশন দিয়ে দিব, ভালো হয়ে যাবে, বাসা নিয়ে এলে আপনারও টেনশন মুক্ত হবেন, বুঝলেন নি? তাইলে এটা কি ঠিক করছে না ঠিক করছে? সবগুলা যদি আপনারও মন মতো আপন আপন লাগে, সবগুলাই যদি আপনারও মন মতো হয় আর নিজের আপন আপন লাগে, তাইলে ধানের শীষ ছাড়া কারে ভোট দিবেন? ধানের শীষ। তাইলে একটা স্লোগান ধরি, আমার ভোট আমি দিব, এই যে কইলাম বইনেরা তো কোনো মালুমই করলো না, কি গো? আমার ভোট আমি দিব, এইবার ভালো লাগতেছে, আমার ভোট আমি দিব। আরেকটা কথা, ভোট দিতে গেলে কি কি লাগবে? তাড়াতাড়ি ভোট দিতে হলে আপনার লাগবে হলো ভোটার নাম্বার আর ভোটার অ্যাড্রেস, কোন জায়গায় আপনি ভোট দিবেন। অনেকে দেখা গেল 1 নাম্বার আর 2 নাম্বার এটা বর্ডারে পড়ছে, তো দেখা গেল যে মনে করলো যে 2 নম্বরে ভোটার গেল গিয়ে 2 নম্বরে, আবার ঘুরে এই মাথা যাইতে হইবে 1 নম্বরে। তো সুতরাং আমাদের এই যে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকের ভাইয়েরা আপনাদের বাড়িতে বাড়িতে ভোটার স্লিপ দিবে, এটা একটু যত্ন করে রাখেন। এখন মনে হয় অনেকের, আমাদের কিছু ছেলে মেয়েরা আছে, তারা SMS করে দিচ্ছে, ভাইছেন নি কয়েকজনে? হ্যাঁ ভাইছেন, মহিলারা ভাইছেন নি? SMS পাইছেন? আচ্ছা, মহিলারা তো আপনাকে একটু মোবাইলের চিন্তা করেন যে SMS যদি কেউ দিলে মোবাইলে ডিস্টার্ব করে, কিন্তু এটা ডিস্টার্ব করার কোনো কারণ নাই। এটা আপনার SMS-টা আপনার কাছেই যাইব, এটা আপনিও নিজের থেকে করতে পারবেন। আমাদের ছাত্রদলের বাইরে যখন আপনাদের বাড়িতে যাব, আমাদের এই ইউনিয়নের ছাত্রীরা কাজ করে, ছাত্রী আছে, ছাত্রী আছে, ওই ছাত্রী করে পাঠিয়ে দিই, ওটা দেখিয়ে দিবে। এটা কিন্তু একটা জরুরি জিনিস। আর পারলে ভোটার আইডি কার্ডটা লইয়া দেবেন। কিছু শয়তান প্রিজাইডিং অফিসার আছে, এরা চুপ করে বসে থাকে কিভাবে বিএনপির ভোট কমানো যায়। তো কমাইতে হলে কি করবো? ভোট স্লো করে দিব, করবো আপনার আইডি কার্ডটা দেন। আইডি কার্ড না থাকলে দেখবো যে আপনার নাম এটা ঠিক আছে, আপনার ভোটার নাম্বার এটা ঠিক আছে, কিন্তু আপনার চেহারার লগে তো মিলে না। এত কথা দরকার কি? এর লগে হেতা আপনার দুলাবেও না, বইটা জমাইও না, কেন? সুগা হিসাব আমার এই যে আইডি কার্ড আছে, দেখেন, ভোটার স্লিপ দেন, আপনারা ভোটটা দিয়া আপনারা চলে আসবেন। এটা একটু মনোযোগ দিবেন। এবং আপনারা আশেপাশে যারা আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী আছে, সবাইকে আপনারা এই কথাগুলো বলবেন যে আপনারা ভোটটা ধানের শীষে দিবেন এবং এই জিনিসগুলো নিয়ে ভোট কেন্দ্রে যাবেন। নামাজের সময় হয়েছে, আমাদের 5 মিনিট আছে, মা বোনরা যেতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। আবার দেখা হবে 12 তারিখের পরে। ধন্যবাদ, খুদা হাফেজ। বেগম মরহুমা বেগম খালেদা জিয়া অমর হোক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ।